একটা মহল্লা এটা হিসাব করে যদি কিছু মিসিং ছিল, যেমন ব্রাহ্মণবাড়িয়ার লোক এখানে এসে নিহত হয়েছে, তার কোনো মানে হদিসেই মানে এখানকার মানুষ জানে না, অথচ একটা লাশ পড়ে আছে এইরকম, কিন্তু মিসিংটা তো তার বাড়ির থেকে হয়েছে সেটা তো জানে। এইভাবে এইটা তৈরি করার কোনো খুব কঠিন কাজ ছিল সেটাও না, কিন্তু এই প্রচেষ্টাটা কোনোদিনই নেওয়া হয় নাই। এবং যারা বাবা হারিয়েছে, যারা ভাই হারিয়েছে, এই যে পরিবারগুলো, এই পরিবারগুলো কিন্তু কিছুই পাইনি। আজকে আমরা দেখতেছি এই মানে কি জুলাই যোদ্ধা, আসলে জুলাই যোদ্ধা কি? এখানে কিছু অসঙ্গতি ছিল, এটা আওয়ামী লীগের লুটপাট দুর্নীতি ছিল, এবং এই সুযোগটা নিয়ে ডিপ স্টেট আমেরিকা এখানে সুপরিকল্পিত ভাবে রেজিম চেঞ্জ মানে ক্ষমতা পরিবর্তনের জন্য এটা তাদের এখানে করায়ত্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছে এবং সেখানে সফল হয়েছে। এখানে আমাদের রাষ্ট্রীয় অনেক বাহিনীর বিশেষ ভূমিকা ছিল নিঃসন্দেহে, কিন্তু এই কথিত এই 1 মাসের যুদ্ধ, 1 মাসের কেউ 10 দিন ছিল, 5 দিন ছিল, 7 দিন ছিল, যারা মানে আত্মহত্যা দিয়েছে বা নিহত হয়েছে তাদের পরিবারকে 30 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। তাদের পরিবারকে মুক্তিযোদ্ধা হিসেবে 30,000 টাকা না 20,000 টাকা কি 30,000 টাকা করে এটা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হচ্ছে। এরা কি দেশ স্বাধীন করেছে, একটা মুক্ত দেশ তৈরি করেছে? না, একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সরকারের পতন ঘটিয়েছে। তারাও কি মুক্তিযোদ্ধার সমান? তাহলে আজকে এই যে মুক্তিযুদ্ধের আমরা কথা বলি, এই মুক্তিযুদ্ধের বলায় কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কি জুতার মালা, মুক্তিযোদ্ধারা আজকে সব লুকিয়ে আছে। ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আজকে মামলা হয়েছে। কারা মামলা করছে? এরাও স্বাধীনতার পরাজিত শক্তি, ম্যাক্সিমাম বিএনপি এটা মামলা করছে। জিয়াউর রহমান তো একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার ছিলেন, যদিও উনি 1-1.5 মাস সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু সেক্টর কমান্ডার তো ছিলেন, তার নামে তো জেড ফোর্স তৈরি হয়েছিল। উনি তো বঙ্গবন্ধুর পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাটা কালুরঘাট থেকে উনি দিয়েছিলেন, সেই জন্য ওনাকে ওনারা ঘোষক দাবি করে। কিন্তু জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে সেই 89 সালে, তখন দেখা যাচ্ছে যে রাজাকার আহসান এই শাহাদীদের মতো লোককে উনি কি করেছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। এইটাই হচ্ছে দুর্ভাগ্য। সেদিন চীন ছিল, চীনা শক্তি যারা ওই ইয়া করতো আপনার সেদিনও ছিল ভাসানী ন্যাপ করতো। এই ভাসানী ন্যাপের একটা অংশ সেটা ওইখানে যোগ দিয়ে যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল, কারণ চীন তো স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, সে কারণে কিছু অংশ স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, তাদেরকে নিয়ে মশিউর রহমান, জাদু মিয়া যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করেছিল। সুতরাং আজকেও আমরা যেটা দেখতেছি যে জামাত বিএনপি মানে আমরা প্রকাশ্যে যেটা দেখি, আর ভিতরে ভিতরে তারা কিন্তু প্রকৃত ভাবে যেটা জামাত যেটা আদর্শ যেটা চায়, আমার মনে হয় নিঃসন্দেহে একই জিনিসটা এটা বিএনপিও চায়। কারণ স্বাধীনতার পক্ষে বিএনপি কতটুকু সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। না হলে সেই স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে ওনারা এর আগেও মানে সরকার গঠন করেছিলেন, এবং এখন বিরোধী দল তৈরি করিয়ে আপোষে ভাগাভাগি করে। আমরা জানি ডক্টর সাইফুর রহমান কিন্তু এবার নির্বাচনে পরাজিতই হয়েছিলেন, তাকে কোনোভাবে এটা পাশ করে নিয়ে আসা হলো। আবার নাহিদও পরাজিত হয়েছিল, সেটাও তাকে পাশ করে নিয়ে আসা হচ্ছে। এইরকম আর কি তারা মানে পরিকল্পিত ভাবে জামাতকে এবং এনসিপি কে, এনসিপি এরা নেতা, এরা কবে থেকে নেতা হলো? রাতারাতি নেতা কোনোদিন তৈরি হয় না কোনো দলে, তার জন্য সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়,
ট্যাক্সিকার ব্যাপার, এরা রাতারাতি সব মানে নেতা হয়ে গেল। যাদের পরিবারের খাওয়ার সংস্থান ছিল না, পঞ্চ পড়ে যারা ইউনিভার্সিটিতে যেত, যারা হোটেলে বিল দিতে পারতো না, তারা ওয়েস্টিনে খায় এবং কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে একটা ক্রিপ্টো কারেন্সি অথবা বিভিন্ন একটা নতুন একটা টাকার একটা মুদ্রার যেটা মানে প্রচলন আছে, সেই সমস্ত দিয়ে এরা হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করলো। সেই আসিফ নজরুল, সেই ইউনুস কি করলো ক্ষমতায় এসে তার নামে ইউনিভার্সিটি, আদম ব্যবসা, তার কাছে 666 কোটি টাকা যেটা ট্যাক্সের টাকা পাওনা আছে, যার মামলা ছিল সেই মামলা সে খারিজ করে নিল। এইভাবে গ্রামীণ ব্যাংক এটা ট্যাক্স দেবে না আগামী 5 বছর পর্যন্ত, সেই সমস্ত আইন পাস করে নিল। এটাই হচ্ছে, আমরা এই জায়গাটা থেকে যদি আমরা নক করতে না পারি, তাদেরকে যদি এই জায়গা থেকে যদি আমরা বিচ্ছিন্ন ঘটাতে না পারি, তো এখানে সারাদিন যদি আমরা